আর একটা খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, একদম কাছাকাছি আমরা। তো ভাবলাম যে দর্শকদেরকে একদম কাছ থেকে দেখাই। তো আমরা সেই বাগানের কাছাকাছি যাচ্ছি, একদম কাছে। ভাগ্যক্রমে একটা খুব সুন্দর একটা বেড়াল পেয়ে গেলাম। তো একটু একটু বোধহয় একটু আমাদেরকে দেখে একটু নার্ভাস হয়ে গেছে। তো যাই হোক, ওকে ডিস্টার্ব না করি, আমরা আমাদের ফোকাসে চলে যাই। সেটা হচ্ছে এই যে দেখেন খেজুর বাগান, এখানে কিন্তু গাছের নিচে কোনো পাইপ দেয়া নেই, এগুলো ন্যাচারালি বাগানটা হয়েছে। এবং যেখানে আসলে অন্যান্য গাছের নিচে পাইপ দেখা যায়, পানির ব্যবস্থা সুব্যবস্থা দেখা যায়, কিন্তু এখানে সেটা নেই। এটা হচ্ছে একটা পরিত্যক্ত একটা বাগানের মতো, কিন্তু প্রচুর পরিমাণে ফলন এসেছে। এবং এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে আসলে সরাসরি দেখতে। এটা হচ্ছে খেজুর বাগান, সদ্য ফল আসছে ফুল থেকে। তো সেখানে আমরা আরেকটু কাছে গিয়ে ফলটাকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমরা খেজুর বাগানের আরেকটু কাছে এলাম, আরেকটু কাছে যাব। বাহ, কি অসম্ভব সুন্দর দৃশ্য! আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একদম আমরা কাছে চলে এলাম, নতুন করে ফল আসছে, একদম নতুন খেজুর। বাহ, কি চমৎকার! আলহামদুলিল্লাহ। আসলে এরকম নাজারা দেখার পরে অন্তর থেকে মানে হুট করে আলহামদুলিল্লাহ শব্দটা বেরিয়ে আসে, এটা ভেবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মূলত এই একটা দুটো খেজুর খেয়েই তাদের জীবন চলতো। মাঝে মাঝে যখন খাবার থাকতো না, কোনো কিছু খাওয়ার মতো থাকতো না, তো তখন কিন্তু এই খেজুর খেয়ে তারা জীবনযাপন করেছে। দেখো, প্রচুর খেজুর গাছ, প্রত্যেকটা গাছে অলমোস্ট প্রত্যেকটা গাছে, প্রায় সব গাছগুলোতেই কিন্তু ফল আসছে এখানে। তো খুব ভালো লাগছে আসলে দেখতে। আমরা খেজুর বাগানে চলে আসছি। আমরা এখানে এসে একটা ভাইব পেলাম। আর এই যে প্রচুর চড়ুই পাখি, একদম চড়ুই পাখি প্রচুর পরিমাণে। আর এই যে একটু আগে আমি বললাম যে এখানে আসলে সৌদি আরবে কিন্তু এটা মরুভূমির জায়গা হলেও এখানে প্রচুর পরিমাণে সবজি হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমার সামনে সিম গাছ, দেখেন কিভাবে ফুল ফুটে আছে এবং প্রচুর পরিমাণে সিম আসছে। এটা কিন্তু সৌদি আরবের লোকাল সিম, আমাদের বাংলাদেশের মতো একদম লোকাল সিম। হ্যাঁ, আমরা যে সিম আমরা আঙিনায় চাষ করি বা খেতে চাষ করি, সেরকম সিম, এবং বাজারে পাওয়া যায়। 8 রিয়াল করে বিক্রি হয় এই সিমগুলো, 8 রিয়াল থেকে 12 রিয়াল পর্যন্ত। আর এই যে আমি সরাসরি দেখাচ্ছি যে মানে সিমটা সরাসরি, এই যে দেখেন সিম, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো সিম, একদম সেম টু সেম। এটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না যে সৌদি আরবে এত সুন্দর বাগান হয়। একদম পুরো গ্রামের ভাইব পাচ্ছি আমরা মনে হচ্ছে যেন আমরা কোনো একটা গ্রামের রাস্তা ধরে মানে হাঁটছি, এবং তার আশেপাশে হ্যাঁ সবজি বাগান দেখা যাচ্ছে। ওই যে পেঁয়াজ হয়েছে ওখানে, আমরা ওই ভাইয়ের সাথে দেখি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, এই এলাকাটার নাম কি? কুবা। আচ্ছা, এই জায়গাটার তো কোনো বিশেষ কোনো নাম নাই মনে হয় না? ও আচ্ছা, কুবা সুক কিম্মা মার্কেট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কুবা সুক কিম্মা মার্কেটের আশেপাশের জায়গাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে সৌদিতে এখন সবজি হয় প্রচুর পরিমাণে। এটা মূলত একটা মাজরা, সবজি বাগান। এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেখা যাচ্ছে। জি জি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই পাতা লাগাবেন না? আচ্ছা, জারজির পাতা, বুঝতে পারছি। তো ভাই বলছিল যে আসলে ওনারা এখানে একটা সৌদিতে একটা সালাদের পাতা পাওয়া যায়, এটাকে জারজির বলে। হ্যাঁ, আরও বেশ কয়েকটা নাম আছে পাতাটার। ওই পাতাটা উনি কাটছেন এখন। আর এই যে সামনে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে পেঁয়াজ ফুল, পেঁয়াজ হয়েছে এখানে। আমাদের এই ভাই বলছিল যে এখানে যেভাবে হয় এটা আমাদের দেশেও এরকম হয় না। আল্লাহর কি অসম্ভব মানে রহমত
যে সৌদিতে এখন এত কিছু হচ্ছে যেটা আমাদের দেশেও সাধারণত এখন হওয়ানো কঠিন। এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে এখানে, এই যে পেঁয়াজ ফুল, এই যে সামনেই আরও অনেক অনেক সবজি, এখানে বিটরুট লাগিয়েছে, হ্যাঁ, পাতা, তারপরে ধনিয়া পাতা, সব কিছু। তো এই মাজরাটা আসলে যাওয়ার পথে, কুবায় যাওয়ার পথে এই মাজরাটা দেখলাম, খুব ভালো লাগলো। তো ভাই আপনাকে থ্যাংক ইউ। তো ভাইয়ের সাথে কথা বলে জানলাম যে উনি 1990 সালে এখানে, 1991তে উনি সৌদি আরবে এসেছেন। তো অনেকগুলো বছর উনি এখানে কাটিয়েছেন। ওনার ফ্যামিলি মানে ওনার ছেলে এখানে চলে আসছে, এখন ছেলে থাকে, ছেলেও অন্য কোথাও জব করে। তো আমাদের প্রবাসে যারা থাকি তাদের জীবনটা তো আসলে এরকমই, একবার এলে তারপর আর যাওয়া যায় না। অনেকে হয়তো একেবারেই চলে যান দেশে, হয়তো কারোর সাথে আর দেখাও হয় না। তো এমনও ঘটে। এই তো এভাবেই প্রবাসীদের জীবন চলে আসলে। এরকম প্রবাসীদের জীবন নিয়ে আরও একদিন একটা ভিডিও ইনশাল্লাহ ইচ্ছা আছে তৈরি করব। আপনারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা বড়ই গাছ। সৌদিতে প্রচুর পরিমাণে বড়ই গাছ দেখা যায়, বড়ই ফুল দেখা যায়। আর আমরা এই মূলত এই যে খেজুর বাগান, খেজুর গাছের বাগান, মূলত একটা বাগান এখানে। তো আমরা তারই চারপাশ ঘুরে দেখে গেলাম। এবং এই বাগানের মাঝখানেই আবার সবজি চাষ হয় এবং প্রচুর পরিমাণে সবজি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আসলে সবই আল্লাহর ইচ্ছে। হ্যাঁ, মরুভূমিতেও যে অনেক কিছু হয় সেটার প্রমাণ আসলে এখানে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো সময় আরও একটু ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।